আর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠাকুরের কৃপায় খুবই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম মন্দির থেকে। এখন সন্ধ্যেবেলায় মন্দিরে এসেছি। সময় হচ্ছে 6:15, ওই 6:20। দূর থেকে ঘড়িটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। তাহলে চলো, আজকে সোমবার, তোমাদের ভোলে বাবার দর্শন করাই। আমার তো দর্শন হয়ে গেছে, তার সঙ্গে তোমাদের দর্শন করাই। আচ্ছা, আগে প্রথমে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই। যারা আমার আগে ব্লগ দেখেছো তারা তো জানোই, আমাদের বাড়ির পাশে ভোলে বাবার মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে। তো সেই মন্দিরটা কিন্তু নতুন করে সাজানো হয়েছে একদম। যারা পুরনো ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়ে গেছে মন্দির। এই হচ্ছে মন্দিরের চত্বর, মন্দিরের চূড়া। আর এই দেখো, এবার চলো বাবার দর্শন করাই তোমাদের। সন্ধেবেলাতে সবাই সন্ধে দিয়ে গেছে। এই দেখো, আজকে বাবার দর্শন করো, ভোলে বাবা। আর এখানে রয়েছে পুরো ভোলে বাবার পরিবার, দেখো, গণপতি বাপ্পা, মা পার্বতী, কার্তিক মহারাজ। আর যেখানে ভোলে বাবা থাকবে সেখানে নন্দী বাবা থাকবে না, এরকম তো হতে পারে না। এই দেখো, এখানে নন্দী মহারাজ বসে আছেন। এবার সাথে সাথে তোমাদের একটু আশপাশটাও দেখিয়ে দিই, মন্দিরের চত্বরটা। যেহেতু দুদিন ধরে মেঘলা মেঘলা করছে ওয়েদারটা, এখন 6:15 বেজেছে, সমস্ত অন্ধকার হয়ে গেছে। নাহলে অন্যদিন কিন্তু একদম পরিষ্কার থাকে দিন। দেখো, চারিদিকে একদম নিস্তব্ধ, গাছ গাছালি দিয়ে মন্দিরটা ঘেরা। সেই জন্য এখানে আসলে আর একদমই যেতে ইচ্ছা করে না। এখনই মন্দিরে পণ্ডিতজি আসবেন, আরতি করবে, কিন্তু আমি অতক্ষণ থাকবো না। আমার প্রণাম করা হয়ে গেছে, সন্ধেও দিয়ে দিয়েছি, এবার আমি যাব বাড়ি। আর ওইখানে রয়েছে পিপল গাছ আর বট গাছ, ওখানেও সবাই প্রদীপ দিয়েছে। চলো বজরংবলীকে তোমার দেখাই। চলো, ভোলে বাবার দর্শন করা হয়ে গেল, এবার যাচ্ছি বাড়ি। বজরংবলীর মন্দির আর দেখালাম না, কারণ ওখানে একজন পুজো করছিলেন। আর বারে বারে ভিডিও করতে আমার খারাপ লাগছিল, কিন্তু আজকের ব্লগটা আমি ভেবেই রেখেছিলাম তোমাদের, যে মন্দিরটাই তোমাদের দর্শন করাবো, ভোলে বাবার দর্শন করাবো। সোমবার দিন আছে, তো দর্শন হয়ে গেল। কালকে মঙ্গলবার, আরও ভালো করে বজরংবলী তোমাদের দর্শন করাবো। আর এখন যাচ্ছি বাড়ি। বাড়িতে তো প্রদীপ জ্বেলে এসেছি, সন্ধ্যে পুরো তুলসীতলায় প্রদীপ দিয়ে নিই। অনেকক্ষণ আগেই আমি এসেছিলাম, এসে একটু বসেছিলাম, খানিকক্ষণ সময় কাটালাম মন্দিরে, তখন খালি প্রদীপ জ্বেলে চলে এসেছি। এখন তুলসীতলায় প্রদীপ দেবো। শাঁখও বাজাইনি, তখন দিনের বেলা ছিল, শাঁখ বাজাবো। চলো, খুবই ভালো লাগে এখানে। অদ্রিজা বাড়িতে রয়েছে, আসলো না আমার সঙ্গে, মন্দিরে আসতে চায় না। অদ্রিজা এখন বাড়িতে বলছিল কিছু ক্রাফট করবে। চলো তাহলে দেখি বাড়িতে গিয়ে অদ্রিজা কি করছে। অদ্রিজা এখন দেখো স্কুলের কিছু প্রজেক্ট দেওয়া আছে, সেটাই বানাচ্ছে। ও কিন্তু একদম ভিডিওতে আসতে চায় না, তাই ভিডিওতে ওকে দেখালাম না, ওর প্রজেক্টটাই তোমাদের দেখালাম। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের বললামই এরকম ছোট ছোট ব্লগই তোমাদের দেব। আর যেহেতু আমার কোনো কন্টেন্ট নেই, তা এখন মন্দিরে গেছিলাম, তাই মন্দিরে তোমাদের ভোলে বাবার দর্শন করালাম, আর বাড়িতে এসে গেলাম, ব্যাস আমার কন্টেন্ট শেষ। এইটুকুনি ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই হর হর মহাদেব লিখবে, খুব ভালো লাগবে। এখন শেষ করছি, বাই বাই। কালকে আবার, যদি কালকে তো বলেই দিলাম তোমাদের, কালকে ভালোভাবে বজরংবলীর দর্শন করাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।